এরপর টুম্পা সেই কচু গাছটিকে মাটিতে পুঁতে দেয়, আর সাথে সাথেই সেই কচু গাছটা অনেক বড় হয়ে যায়। আর সেই কচু গাছে লাল দিন। মা, তুমি আর কিছু রান্না করনি? কাঁচামরিচ, পেঁয়াজ আর শুধু ভাত আমি কি করে খাবো? এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। তুমি কোনো তরকারি রান্না করনি, এগুলো কি খাওয়া যায় বলো? মা টুম্পা, আমি তো জানি তোর এগুলো খেতে ভালো লাগে না, তোর এগুলো খেতে কষ্ট হবে জেনেও আমি কি করব বল। একটু কষ্ট করে খেয়ে নে, পরের সময় আমি তোর জন্য তরকারি রান্না করে দেব। আমি কি করব বল, এতটুকুনি চালের ব্যবস্থা করেছি খুব কষ্ট করে, আমি যে কোনো তরকারির ব্যবস্থা করতে পারিনি রে মা। মা, তুমি সব সময় বলো তরকারি দিয়ে ভাত দিবে, কিন্তু সব সময় আমাকে শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে দাও। আমি আর ভাত খাবোই না, তুমি খাও এগুলো। তোমার কাছে টাকা নেই, তাহলে আমি না খেয়েই থাকবো। আমি খাবো না তোমার ভাত, চলে গেলাম আমি। টুম্পা, মা যাস না, কোথায় যাচ্ছিস? খেয়ে তো যা, এইভাবে না খেয়ে কিভাবে থাকবি তুই? আমার এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব? এই মাসে কারোর বাড়িতে কোনো কাজও পাইনি, হাতে কোনো টাকাও নেই যে টাকা দিয়ে তোকে আমি বাজার করে এনে দেব। যাই, বাঘিনী মামির কাছে গিয়ে দেখি যদি কিছু টাকা ধার আনতে পারি। কি রে ঝুমা, তুই হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে এলি? বাঘিনী মামি, আপনি তো জানেন আমার স্বামী মারা যাওয়ার পর লোকের বাড়িতে কাজ করে মেয়েটাকে নিয়ে সংসারটা চালাচ্ছি। আজ 2 দিন হলো ঘরে কোনো খাবার নেই, তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো। আরে ঝুমা, তুই কি বলছিস? তোর ঘরে কোনো খাবার নেই তাতে আমার কি? আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না, যা তো এখান থেকে। দয়া করুন বাঘিনী মামি, একটু উপকার করুন না। আরে তোরা হলি গরিব ছোট লোক, তোকে দয়া করলে পরে তুই টাকা শোধ করতে পারবি না। এরপর ঝুমা শিয়ালিনী বাঘিনীর কথায় কষ্ট পেয়ে মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাঘ মামা, আপনি কি আমাকে বাকিতে কিছু সবজি দিতে পারবেন? আমি এই মাসের মধ্যে টাকাটা শোধ করে দেব। আমার ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই গো মামা, দিলে অনেক উপকার হতো। আরে ঝুমা, আমি তোকে এইভাবে বাকিতে সবজি দিতে পারবো না। বাজারে নতুন শীতকালীন সবজি তুলেছি, এই সবজিগুলোর অনেক দাম, তাই আমি তোকে এগুলো বাকিতে দিতে পারবো না। এগুলো আমি তোকে টাকা দিলেই দিতে পারবো, তাই বেশি অযথা বায়না ধরিস না তো। যা যা, বাড়িতে যা। বাঘ মামা, আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? আমার স্বামী একসময় বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে। লাগবে না আমার সবজি, আমি টাকা দিয়েই কিনে খাবো আপনাদের থেকে। আজ আমি অসহায় বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন। চলে যাচ্ছি আমি। আরে যা যা, এসেছে বাকিতে সবজি নিতে। এদিকে টুম্পা জঙ্গলের মাঝখানে একটা গাছের নিচে বসে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর বাড়িতে যাব না, আমাকে কেউ ভালোবাসে না। রোজ রোজ এই একই খাবার আমার আর ভালো লাগে না। মা শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুধু ভাত দেয়, আমি ওগুলো আর খেতে চাই না। টুম্পা যখন এসব কথা বলে কান্না করছিল তখনই সেখানে একটা পরী চলে আসে, আর সে বলে যে, কি হয়েছে মিষ্টি মেয়ে টুম্পা, তুমি গভীর জঙ্গলের মাঝখানে একা একা বসে কান্না করছো কেন? কি, তুমি কে? আর তুমি আমার নাম জানলে কি করে? আমি হলাম পরী, আমি সবই জানি। এবার বলো তোমার কি হয়েছে? এরপর টুম্পা পরীর কাছে তার সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। ও, এই ব্যাপার, ঠিক আছে, এই নাও, আমি তোমাকে কচু গাছটি উপহার দিলাম। এটা তুমি তোমাদের উঠোনে পুঁতে দিও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলছো পরি? ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর টুম্পাও সেই কচু গাছটি নিয়ে বাড়িতে চলে যায়। টুম্পা, সারাদিন কোথায় ছিলি রে মা? সেই সকালে রাগ করে বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে গেলি, এতক্ষণে বাড়িতে ফেরার সময় হলো, আর তোর হাতে ওটা কিসের চারা এনেছিস? এরপর টুম্পা
তার মাকে সবকিছু খুলে বলতে থাকে। এসব কি বলছিস তুই? পরি তোকে গাছ দিয়েছে। কি হবে এই গাছ দিয়ে? আচ্ছা, পরি যেহেতু বলেছে এটা পুঁতে দিতে, তাহলে পুঁতে দেখ তো কি হয়। এরপর টুম্পা সেই কচু গাছটিকে মাটিতে পুঁতে দেয়, আর সাথে সাথেই সেই কচু গাছটা অনেক বড় হয়ে যায়। আর সেই কচু গাছে লাল, নীল, হলুদ এই 3 রঙের কলা ধরে। মা, দেখো দেখো, এই কচু গাছটাতে কত বড় হয়ে গেছে, আর কি সুন্দর রঙিন রঙিন কলা ধরেছে। এখন থেকে এগুলো বিক্রি করে তুমি আর আমি সংসার চালাতে পারবো। আর আমাকে প্রতিদিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হবে না, তাই না মা, বলো? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন থেকেই কলাগুলো বিক্রি করে তোকে অনেক ভালো ভালো খাবার এনে দিতে পারবো। এরপর থেকে ঝুমা শিয়ালিনী ও তার মেয়ে টুম্পা সেই কলাগুলো বাজারে বিক্রি করে অনেক ভালোভাবে সংসারটা চালাতে থাকে। তাদের দিন অনেক ভালোই কেটে যায়।